নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করব, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে আপডেটটা শেয়ার করব ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে। ইন্ডিয়ান ফুটবল টিমের আন্ডার-19 টিম কিন্তু খেলছে সাব আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। তো সেখানে কিন্তু গতকাল সেমিফাইনাল ম্যাচ ছিল এবং আন্ডার-19 টিম কিন্তু মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল ম্যাচ থেকে সরাসরি কোয়ালিফাই করে গেছে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছে। গতকাল মালদ্বীপকে 3-0 গোলে হারিয়েছে আন্ডার-19 টিম। আর আন্ডার-19 টিমটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, মানে দেখার মতো খেলছে। আর এত স্পিডে ম্যাচ খেলছে তারা, মানে বুঝতেই পারবে না যে কখন ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে। যারা যারা ম্যাচটা ফলো করেছো দেখেছো তারা জানো। তো যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে, আর এই ভালো পারফরমেন্সের জন্যই কিন্তু ফাইনাল ম্যাচে পৌঁছে গেল আর কি ইন্ডিয়ান আন্ডার-19 টিম। এরপরে আসি ট্রান্সফার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। তো প্রথমেই খবরটা শেয়ার করি রায়ান উইলিয়ামসকে নিয়ে। রায়ান উইলিয়ামস বেঙ্গালুরু এফসি দলের অন্যতম একজন সেরা বিদেশি ফুটবলার। যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে গত 2 বছরে বেঙ্গালুরু এফসি দলের হয়ে। তো এই ফুটবলারটিকে দলে নেবার জন্য হায়দ্রাবাদ এফসি দল কিন্তু এখন কথাবার্তা বলা শুরু করেছে। হায়দ্রাবাদ এফসি দল নতুন নামে পরিচিত হবে আইএসএল সিজন 12-এ, মানে দিল্লি এফসি হিসেবে খেলতে পারে। দিল্লিতে তারা শিফট হচ্ছে এরকমটাই খবর রয়েছে। তো নতুন দল হিসেবে দিল্লি এফসি মোটামুটি এই রায়ান উইলিয়ামসকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে, এটাই এখন বলা যায়। তো বেঙ্গালুরু এফসি দলের এই ফুটবলারটিকে নেক্সট সিজনে তোমরা অন্য নতুন দলে দেখতে পারো, আর সেটা দিল্লি এফসি হতে পারে, এরকমই খবর এখন রয়েছে। এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব স্প্যানিশ ফুটবলার আইকের গাউরেটেক্সানা, যে ফুটবলারটি গোয়া দলের হয়ে গত বছর খেলেছে। তো এই ফুটবলারটির সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে এফসি গোয়া দল। 32 বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারটিকে তোমরা আরও একটা মরশুমের জন্য খেলতে দেখতে পারবে গোয়া দলে, অর্থাৎ আইএসএল 12-এ তাকে কিন্তু আমরা দেখতে চলেছি। নেক্সট আপডেট যেটা শেয়ার করব ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি দল কিন্তু আগামী মরশুমের জন্য একটা ভালো প্রপার লেফট ব্যাক পজিশনের ফুটবলার খুঁজছে। সেই মতো তাদের বেশ কিছু টার্গেট ছিল, কিন্তু সেই সমস্ত টার্গেট হাতছাড়া হয়েছে। তাই এখন নতুন টার্গেট হিসেবে 23 বছর বয়সী একজন লেফট ব্যাক পজিশনের নাম উঠে আসছে বা নাম জানা যাচ্ছে, লাল লেমথুয়া রালতে। এই ফুটবলারটিকে নিতে চাইছে ইস্ট বেঙ্গল এফসি দল। 23 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের ফুটবলার, দারুণ একটা ফুটবলার, কারণ ডিফেন্সিভ দিক দিয়ে যথেষ্ট ভালো, সাবলীল তার পারফরমেন্স এবং খুব ভালো পারফরমেন্স করেছে 1 ভার্সেস 1-এ, তো খুবই ভালো। তো সেই ক্ষেত্রে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কিন্তু এখন ইস্ট বেঙ্গল এফসি দল কথাবার্তা বলছে বা টার্গেটে রয়েছে। দেখো, টার্গেট তো অনেক কটাই করেছে, কিন্তু সেই সমস্ত টার্গেট হাতছাড়া হয়েছে বলেই আবার কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দল নতুন করে একটা প্লেয়ারকে টার্গেট করলো। যতক্ষণ না সই স্বাক্ষর হচ্ছে ততক্ষণ তো বলা যায় না যে এই ফুটবলারটি ইস্ট বেঙ্গল এফসি দলের ফুটবলার, কারণ টার্গেট করছে কিন্তু সেই সমস্ত টার্গেট পূরণ করতে পারছে না। তো সেটাই একটা বড় বিষয়। এখন দেখা যাক কবে সই স্বাক্ষর হয়। যখনই সই স্বাক্ষর হবে তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। বাট হ্যাঁ, এখন বর্তমানের ইস্ট বেঙ্গল এফসি দলের মেন টার্গেট লেফট ব্যাক পজিশনের ফুটবলার এই ফুটবলারটি। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব তিরিকে নিয়ে। কিন্তু গত 1 থেকে 2 দিন আগেই তোমাদেরকে খবর দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি দলের এই তারকা ডিফেন্ডারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে বেশ কিছু আইএসএলের ক্লাব। প্রাথমিকভাবে তারা কথাবার্তা বলছিল, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল একটা অফার সেন্ড করেছিল। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের অফার ছিল, কিন্তু শেষ অবধি তিরি কিন্তু মুম্বাই সিটি এফসি দলের সাথেই থাকছে। আগামী সিজনেও তিরি মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলবেন, কারণ মুম্বাই সিটি এফসি দল তিরির সঙ্গেই কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো আরও একটা মরশুমের জন্য তিরি কিন্তু মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলবেন। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দলের সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলোদোভিনিস, এই যে ফুটবলারটি যাকে প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু দুই পক্ষের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও শেষ অবধি এই ইভান কিন্তু আসছে না ইস্ট বেঙ্গল এফসি দলে। কেন আসছে না? কারণ তার যে বর্তমান ক্লাব রয়েছে সেই ক্লাবের অনুরোধে তিনি কিন্তু এখনই আইএসএলে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে খেলতে আসছে না। কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছিলো, ডিল তো প্রায় হয়ে গেছিলো। একদম শেষ মুহূর্তে গিয়ে এই সিদ্ধান্ত এই ফুটবলারটির যে সে ইস্ট বেঙ্গল এফসি দলে খেলতে আসবে না। তার একটাই কারণ, তার যে বর্তমান ক্লাব রয়েছে সেই ক্লাবের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে, যার কারণে তাদের অনুরোধে এই ইভান কিন্তু সেই দল ছেড়ে আসতে চাইছে না বা আসছে না।
তো এটা কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের জন্য খুবই একটা খারাপ খবর। দারুণ একটা বিদেশি ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল এফসি দল নিয়ে আসতে সক্ষম হয়েছিল, কিন্তু শেষ অবধি সব কিছু ভেস্তে গেছে। তাই যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না যে এই ফুটবলারটি, একদম দাবি সহকারে বলা যায় না যে এই ফুটবলারটি এই দলেরই। তাই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সবসময় ফলো রাখতে হয় বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যাই হোক, সূত্র মারফত তো আমরা অনেক নিউজই কনফার্ম করে থাকি, কিন্তু এই ফুটবলারটি আসতে চেয়েছিল, কিন্তু তার বর্তমান দলের অনুরোধে সে আর আসলো না। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে রবসন রবিনহোকে নিয়ে। রবসন রবিনহো সে কি নিজেই মোহনবাগান দলে আসছে সেটা চূড়ান্ত করলো? কেন কথা বলছি, কারণ হচ্ছে তার ইনস্টাগ্রাম যে পেজ রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু দেখবে একদম ফ্রন্টে 3টি ফটো সবসময় পিন করে রাখে সে। সেখানে একটা মোহনবাগান জার্সি রিলেটেড একটা ক্লাবের হয়ে খেলেছেন, সবুজ মরুন জার্সি টাইপের, তো ওই ফটোটাও আছে। তো সেখানে একজন কমেন্ট করেছিল, সেই কমেন্টটা এটাই ছিল যে দিস কালার স্যুটস অন ইউ, কাম ইন মোহনবাগান ম্যাজিশিয়ান, এই রকম একটা কমেন্ট করেছিল। এবং সেখানে অনেক কটা কমেন্ট তো করেছে অনেকেই, কিন্তু শুধুমাত্র রবসন রবিনহো এই কমেন্টটাতেই লাইক দিয়েছে। তো এরকম একটা বিষয় ঘটেছে। এছাড়া তিনি গতকালই কিন্তু একটা স্টোরি দেন যেখানে এএফসি কাপে মোহনবাগানের বিরুদ্ধে বসুন্ধরা কিংসের দলের হয়ে খেলছিল, সেই একটা ম্যাচের একটা স্ক্রিনশট নিয়ে সেখানে কিন্তু সেই স্টোরি দেন গতকাল। এবং এখান থেকেই কিন্তু সবার মনে আলোচনা শুরু হয়ে যায় যে তাহলে রবসন রবিনহো মোহনবাগান দলে আসছে, সেটা শুধু সময়ের অপেক্ষাই রয়েছে। কারণ সে এই রকম পোস্ট এখন কেন করছে, ওখানে ওই কমেন্টে লাইক দিল আর এখানে স্টোরি দিল, তাহলে কিছু একটা ব্যাপার আছে। এই বিষয়টা নিয়ে এটাই বলার রয়েছে যে এটা কোনো রকম দল সংক্রান্ত বা সই সংক্রান্ত কোনো রকম ইঙ্গিত বা কোনো কিছুই নয়। সে এমনি ক্যাজুয়ালি সে কিন্তু এরকম পোস্ট করেছেন। এরকম তো অনেক হয়, অনেক পুরনো খেলা যেগুলো খুব ভালো খেলে সেই রকম স্টোরি অনেক পরে অনেক প্লেয়াররা দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে সেরকমই দিয়েছেন, আর তার ওই কমেন্টটা ভালো লেগেছে তাই সে দিয়েছেন। কিন্তু এটা কোনো রকম দল সংক্রান্ত যে মোহনবাগান দলে আসছে এই সংক্রান্ত কোনো দিক দিয়ে ইঙ্গিত নয়, সেটা দেয়নি। কিন্তু হ্যাঁ, আমরা সমর্থক হিসেবে এটা মনে করতেই পারি যে এখন সে এরকম পোস্ট করছে বা এরকম লাইক দিচ্ছে, তাতে করে আমাদের মনে এরকম প্রশ্ন উঠতেই পারে বা আলোচনা হতেই পারে যে তাহলে সে আসছে, এটা স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো নিয়ে মোহনবাগানের আশা নিয়ে সেরকম কোনো ইঙ্গিত কিন্তু রবসন রবিনহো দেয়নি। এবার গোপনে বা তলে তলে মোহনবাগান দল রবসন রবিনহোর সাথেই চুক্তি করছে কিনা সেটা তো এখনও অবধি জানা যায়নি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে মোহনবাগান দল তার সাথে কথাবার্তা বলেছে। তাই সময়ের অপেক্ষা, সময় আসলে কিন্তু সবটাই জানতে পারবে যে রবসন রবিনহো আসছে নাকি অন্য কোনো ফুটবলার আসছে। আর এই ক্ষেত্রে আরও একটা বিষয় শেয়ার করি যে রবসন রবিনহোকে নিয়ে যখন মার্কোসকে প্রশ্ন করা হয় তখন মার্কোস বলেন রবসন রবিনহো অবভিয়াসলি একটা ভালো অপশন মোহনবাগান দলের জন্য, কারণ সে উইং দিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকে, এরকম কথা বলেছেন মার্কোস মার্গুলা গতকাল রাতে। তো সেও মানে তার মতো একজন বড় জার্নালিস্ট যদি এরকম কথা বলেন তাহলে অবশ্যই কিছু একটা বিষয় আছে। তাই সময়ের অপেক্ষা রয়েছে রবসন রবিনহোর বিষয়টা নিয়ে।